আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ অধিবেশনের বৈঠক। সারা বিশ্বের কূটনীতিবিদ ও রাজনীতিকদের নজর এখন সেদিকে। সেখানে ঘটতে যাচ্ছে নতুন এক নাটকীয়তা। এবছর এই গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাবে না। মোদীর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করই ভারতের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। প্রশ্ন উঠছে, কেন এমন গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বের অন্যতম শীর্ষ বৈশ্বিক ফোরামে ভারতের প্রধানমন্ত্রী নিজে উপস্থিত হচ্ছেন না? ভারতের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের এই সময়ে এই অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মোদীর সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ কাজ করছে। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মব্যস্ততা। ভারতের অর্থনীতি, নির্বাচনী প্রস্তুতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মিশন এখন মোদীর অগ্রাধিকারে। দেশটির আভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে মোদীর সময় ও মনোযোগ এখন মূলত দেশের ভেতরের প্রক্রিয়ায় কেন্দ্রীভূত। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সম্প্রতি ভারতের উপস্থিতি G20, ব্রিক্স, কোয়াডের মতো বহুপাক্ষিক ফোরামে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, জাপান সব দেশেই ভারত সক্রিয়ভাবে কূটনৈতিক সংযোগ তৈরি করছে। এই প্রেক্ষাপটে দিল্লি হয়তো মনে করছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে না গেলেও ভারতের কণ্ঠ যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম। ভারতের পররাষ্ট্রনীতি সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই বহুপাক্ষিক ফোকাস থেকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক জোটের দিকে ঝুঁকেছে। G20, ব্রিক্স, কোয়াডের মতো মঞ্চে ভারতের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন অঞ্চলে কূটনৈতিক সংযোগ এসব ভারতকে আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থানে দাঁড় করিয়েছে। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের উপস্থিতি এখন অনেকটাই প্রতীকী হয়ে দাঁড়িয়েছে। তবে সমালোচকরা বলছেন, মোদীর এই অনুপস্থিতি পাকিস্তানের মতো দেশের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সবসময় জাতিসংঘকে ব্যবহার করে। মোদী নিজে না থাকায় ভারতের বক্তব্য হয়তো আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই শক্তিশালী প্রভাব ফেলতে পারবে না। জয়শঙ্কর অভিজ্ঞ কূটনীতিবিদ হলেও প্রধানমন্ত্রী সমতুল্য নয়। ফলে পাকিস্তানের জন্য এটি কূটনৈতিক সুবিধার জন্ম দিতে পারে। অন্যদিকে এই সিদ্ধান্ত ভারতের আত্মবিশ্বাসী অবস্থানকেও তুলে ধরছে। মোদী হয়তো বোঝাতে চাইছেন, ভারতের কণ্ঠ এখন শুধুমাত্র জাতিসংঘের মঞ্চে নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক জোটের মাধ্যমে বহুস্তরীয় কূটনীতিতে প্রতিধ্বনিত হচ্ছে। ভারত যে আন্তর্জাতিক ক্ষেত্রে কেবল প্রতীকী উপস্থিতির বাইরে গিয়ে প্রভাব বিস্তার করছে, তার প্রমাণ রয়েছে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ফোরামে। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করেন, মোদীর অনুপস্থিতি ভারতের কূটনৈতিক রূপরেখায় একটি নতুন পরিবর্তনকে নির্দেশ করছে। একদিকে এটি ভারতের আন্তর্জাতিক আত্মবিশ্বাস ও শক্তি প্রদর্শন করছে, অন্যদিকে এটি এমন একটি প্রতীকী শূন্যতা সৃষ্টি করছে যা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং প্রতিদ্বন্দ্বী দেশের জন্য প্রশ্নের জন্ম দিচ্ছে। এখন দেখার বিষয়, দিল্লি কিভাবে এই ভারসাম্য বজায় রাখবে, অর্থাৎ একদিকে আন্তর্জাতিক প্রভাবকে শক্তিশালী করে রাখা, অন্যদিকে প্রতীকী শূন্যতা থেকে সম্ভাব্য ক্ষতি এড়ানো। জয়শঙ্করের বক্তব্য, ভারতের সক্রিয় অংশগ্রহণ এবং কৌশলগত সংযোগ এভাবেই মোদীর অনুপস্থিতি পরিপূরণ করার চেষ্টা করবে। অবশেষে বলা যায়, মোদীর এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক পরিকল্পনা নয়, এটি ভারতের কূটনৈতিক অগ্রাধিকার ও পরিবর্তনশীল রূপরেখার এক স্পষ্ট প্রতিফলন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।